আজকে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, যুক্তি ফুল। অনেকে আপনারা একে কোকার ফুল নামেও চেনেন। আজকে যুক্তি ফুলটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদের। এখন এই ফুলটা আমি পরিষ্কার করে নিচ্ছি। বোটাটা ফেলে দিয়ে ফুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে ফুলগুলো আমি ভাজবো। বোটাটা ফেলে দিয়ে ফুলগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। এখন একটা গামলার মধ্যে জল দিয়ে ফুলগুলো ডুবিয়ে ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে তুলে নিচ্ছি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এখন সরষের তেল দিয়ে দিলাম বেশি করে। তেলটা গরম হয়ে গেছে। এখন কোকার ফুল বা যুক্তি ফুলটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে কোকার ফুলটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। নুন হলুদটা দেওয়ার পরে বেশ কিছুটা টাইম নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। সবুজ যে ফুলের কালারটা, এটা হালকা কালো কালো কালার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফুলের কালারটা হালকা কালো মতো এসে গেছে। বেশ কড়া করেই ভাজা হয়েছে। কোকার ফুল ভাজাটা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম। নুন কাঁচা লঙ্কা ভালো করে আলুর সঙ্গে মেখে নিচ্ছি। এবারে কোকার ফুলটা এই আলু সিদ্ধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে কোকার ফুলটা দিয়ে আলু সিদ্ধ আবার ভালো করে মেখে নেব। কোকার ফুল ভাজা দিয়ে আলুটা মাখা হয়ে গেল। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন। এই মাখা দিয়েই দেখবেন সব ভাত খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রইল। ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।